নমস্কার সকলকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা কিন্তু খুব স্পেশাল, কারণ হচ্ছে আমার ছোট্ট বোনটার কিন্তু আজকে জন্মদিন। আজকে মানে হচ্ছে আজ রাত পোহালে জন্মদিন, 24শে জুলাই। তার জন্য এখন রাত্রিবেলা আমরা সেলিব্রেশন করব, তার জন্য ওকে ঘুমাতে দিচ্ছে না, জাগিয়ে রেখে দিয়েছি। আর এই যে একে তো এখন তোমরা কম বেশি সকলেই আমার ভ্লগে দেখতে পাও। এ কিন্তু আমার মামার ছোট্ট মেয়ে পারমিতা, আর এই যে আমার মামার বড় মেয়ে। আর এখানে আমরা সবাই মিলে সেলিব্রেশন করবো বলেই স্পেশালি ওরা এসছে আজকে। আর এই যে রাত প্রায় 11:49 হয়ে গেছে, আর 1 মিনিট হলেই আমার বোনের জন্মদিন। আর এইখানে আমি ওর ছোট্ট ছবিটা, মানে ছোটোবেলার যে ছবিটা আছে সেই ছবিটার নিচেই দাঁড়িয়ে আছি, যেহেতু দেখাবো তোমাদের ছোট্টবেলাও কত কিউট ছিল। আর ওই দিকেরটা দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু আমি, আর এটা আমাদের ফ্যামিলি ফটো। ভাবা যায় এই ছোট্ট পুচকুটা আজকে 16 বছরে পা দিয়ে দিয়েছে। যেখানে ছোটোবেলায় ওকে ডল সাজিয়ে খেলতাম, সেখানে আজকে আমার বোনটা কত বড় হয়ে গেছে, তাই না? আর এবার জন্মদিনের প্রথম কেকটা এখন কাটবে। এটা হচ্ছে আমার জেঠুরা, মানে আমার মেজো জেঠু মেজো জেঠিরা কাটিয়েছে। আর এইটা আমি খুলে টুলে ডেকোরেশন করে দিচ্ছি এখানে। আর ওরা আজকে প্রথম কেকটা কাটিয়েছে, প্রথম বলতে গেলে এই বছরের জন্মদিনের প্রথম কেক একটা। এই ছোট্ট সারপ্রাইজের কথাটা আগে থেকেই আমি জানতাম, কারণ আমার জেঠিমা আমাকে শেয়ার করেছিল যে আজকে বনুর জন্মদিন সেলিব্রেশন করব, তো রাত্রিবেলা কেক কাটবো না সকালে। আমি সাজেস্ট করেছিলাম যে রাত্রেই কাটো, তার রাত্রে কাটলে বেশি ভালো লাগবে। এখন যেহেতু খুব ট্রেন্ড চললে যে রাত্রিবেলা মানে 12টার পর কেক কাটা, সেই জিনিসটা আমার বেশ ভালোই লাগে। আর সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, তাই না? আমার তো বেশ ভালো লাগে। এমনিতে তো আমার বোনের নাম শ্রাবণী, কিন্তু এই যে কেকের ওপর দেখতে পাচ্ছ বর্ষা, আসলে আমার মেজো জেঠিরা কিন্তু এই নামটা দিয়েছিল। আর ছোট্ট থেকে কিন্তু এই নামেই ওকে ডাকে, বর্ষা বলেই ডাকে। বর্ষা শুধু নয়, আমার বোনের অনেক নাম, অনেক প্রচুর নাম। একদিন সুযোগ পেলে সেটাও আমি শেয়ার করব। আর এই যে কেক একটু গালে মাখিয়ে দিচ্ছে। আসলে বার্থডেতে একটু কেক না গালে লাগালে ভাল লাগে বলো? ফার্স্ট কেক কাটিংটা তো মিটে গেল, এখন কিন্তু সেকেন্ড কেক কাটিংয়ের দিকে আমরা এগাচ্ছি। এই যে ওর বন্ধুরা আসলে সারপ্রাইজ দিয়েছে, তাই আমার বোনকে, মানে অঙ্কিতাকে, আমার মামার মেয়েকে, বড় মেয়েকে, ওকে বলেছিল চোখ বন্ধ করে নিয়ে আসার দায়িত্বটা ওর ওপরে ছিল, তাই ও চোখ টোক বন্ধ করে বেশ নিয়ে এসে। আর এদিকে দেখো কেকটা কি সুন্দর লাগছে, কালারটাও দুর্দান্ত, খেতেও বেশ ভালোই হবে মনে হয়। এখানেও স্পার্কেল জ্বালানোর একটা সমস্যা হচ্ছে, স্পার্কেল আর জ্বলছে না। অনেকক্ষণ ধরে ট্রাই করছে স্পার্কেলটা, মনে হয় কোনো কারণে মানে ড্যাম দেওয়া স্পার্কেলই হয়তো দিয়েছে। এই যে ফাইনালি কিন্তু স্পার্কেল জ্বলেছে। আর আমার বোনের মুখটা একবার দেখো শুধু, মানে ও এতটা হ্যাপি হয়েছে না। ও কিন্তু জানতো না যে ওর বন্ধুরা আসবে, বলেছিল আসবে, আবার কিন্তু ক্যান্সেল করে দিয়েছিল, যে কারণে ওর মনটা একটুখানি খারাপ হয়ে গেছিলো। বলছিল আসবি না, কথা বলবি না, মানে যেটা হয় ছোটোবেলায় আমরা খুব থাকি, মানে এক্সাইটমেন্ট চলে আমাদের এই জন্মদিনটা নিয়ে। তো যাই হোক, ওকে বললাম তাড়াতাড়ি কেক টেক কাট, কারণ অনেকটা রাত হয়ে গেছে। কেক টেক কেটে এখন ঘুমাতে হবে, সকালে আবার উঠতে হবে। সকালবেলা কিন্তু ঘুমটুম থেকে উঠেই আগে কিন্তু স্নান করে আমার বোন দেখো চলে এসছে পুজো করতে। গোপুসোনাকে আজকে কিন্তু ওই ভোগটা দেবে। জন্মদিনের দিন একটুখানি গোপুসোনার থেকে আশীর্বাদ নিচ্ছে যে আমি যেন সারা জীবন ভালো থাকি, সুস্থ থাকি। আর জন্মদিনের দিন কিন্তু স্পেশাল মেনুও কিন্তু ওর জন্য হচ্ছে। এদিকে কিন্তু আমার গোপুসোনার স্নান কমপ্লিট হয়ে গেছে, ওকেও কিন্তু আজকে একটা নতুন জামা পরানো হয়েছে। আর এদিকে কিন্তু জুঁই ফুলের মালা কিন্তু বাবা এনে দিয়েছে কালকে রাত্রিবেলা বাজার দিয়ে, সেটাই কিন্তু এখন প্রথমে ওকে পরানো হবে। আর আজকে গাছে একটা এত সুন্দর জবা ফুল ফুটেছে, সেটা কিন্তু গোপালকেই দেওয়া হয়েছে। বলতে গেলে কি দারুণ লাগছে, তাই না? সত্যি বলতে গেলে আমার গোপুসোনা সত্যি এত অপূর্ব সুন্দর ওর রূপ। তো বোন এইদিকে পুজো টুজো করুক, বোন এখন ভোগ টোক দিয়ে দিই গোপালকে। আর আমি চলো নিচে যাই, নিচে গিয়ে দেখাই তোমাদের সাথে যে নিচে এখন কতটা এগালো। সকাল সকাল কিন্তু আমাকে ব্রেকফাস্টে হয়েছে ঘুগনি আর লুচি দিয়ে দিয়েছে। প্রথমের দিকে আমি বলেছিলাম মুড়ি ঘুগনি খাবো, কিন্তু মুড়িটা দেখছি একটু শেষ হয়ে গেছে, অল্প আছে, বেশি খাওয়া যাবে না। আমার দিদা খাবে যেহেতু বলছিল মুড়ি, তাই বললাম দিদা তুমিই খাও। আর মুড়ি ঘুগনি সত্যি বলতে গেলে খেতে কি ভালো লাগে, তাই না? কেন বলো তো? আমরা না মুড়ি ঘুগনি খেতে খুব ভালোবাসি, কারণ আমরা বাঁকুড়ার লোক, তো বাঁকুড়ার দিকে না মুড়ি ঘুগনির খুবই চল। তো চলো একটুখানি লুচি আর ঘুগনি খাওয়া যাক। ঘুগনিটা কিন্তু আজকে অপূর্ব হয়েছে সত্যি বলতে গেলে, এত ঝাল দিয়েছে, ঝালে আসলে ঘুগনি খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে মাকে বলছিলাম লুচিটা আজকে তুমি এত মোটা করেছো যে ছিঁড়ে উঠতে পারছি না। সত্যি বলতে গেলে ঘুগনিটা দিয়ে কিন্তু লুচিটা খেতে বেশ ভালো লাগছে। এখানে কিন্তু বোন কিন্তু আগে আমার ঠাকুমা ঠাকুরদাকে কিন্তু একটু মালা পরিয়ে নিচ্ছে জন্মদিনের দিন, ওনাদেরও তো আশীর্বাদ খুবই দরকার আমাদের।
সবাই কিন্তু আজকে কোমর বেঁধে নেমে গেছে রান্না করার জন্য। আর ওইদিকে বড় ওভেন নামানো হয়েছে, ওই ওভেনেই আজকে রান্না করা হবে। বড় খুন্তি নিয়ে কিন্তু যিনি দাঁড়িয়ে আছে যিনি আমার মেজো জেঠিমা আর ওই যে মা, সবাই মিলেই আজকে মিলে মিশে আমিও কিন্তু আজকে খুন্তি টুন্তি সব নাড়বো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। প্রথমেই কড়াইতে কিন্তু মাছের মাথাটা ভাজা হচ্ছে, যেহেতু মাছের মাথা দিয়ে ডাল হবে তার জন্য কিন্তু মাছের মাথাগুলো এদিকে ভেজে নিয়ে ডালটা কমপ্লিট হয়ে গেছে ওদিকে। আর এখানে বসে গেছে চচ্চড়ি। আজকে এই যে পুঁইশাকগুলো দেখছো সেটা কিন্তু আমার গাছের পুঁইশাক। তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমার গাছের পুঁইশাক কতটা টেস্ট হবে কি হবে। এদিকে মা কিন্তু সব মশলাপাতি নিয়ে বসে পড়েছে। আর এইদিকে কিন্তু ওই গ্যাসে শুধু একমাত্র রান্না হচ্ছে না, এই গ্যাসে কিন্তু আমার মেজো জেঠি লেগে পড়েছে। এখানে প্রথমে শাক ভাজা আর চিকেনটা এখানেই হবে, আর ওইদিকে মাটন টাটন হবে। আর এখানে মাছ, যারা মানে চিকেন বা মাটন কোনোটাই খায় না তারা মাছ খাবে, যারা মাছ খাবে তাদের জন্য এখানে মাছ হচ্ছে। আর এখানে অনেক ধরনের রান্না হচ্ছে, চলো তোমাদের একটু দেখাই। মা কিন্তু ভোর 5টা থেকে উঠে আজকে কিন্তু রান্না করছে ছোটো মেয়ের জন্মদিনের জন্য। এই যে পায়েস, দুধ সব কিছু হয়ে গেছে। আর এটা কিন্তু ছোটো গ্যাসেই হয়েছে। এখানে এই যে পায়েসটা অপূর্ব, সত্যি অপূর্ব, দেখতেই তো অপূর্ব লাগছে। আর পায়েসটা আমার মা এত সুন্দর করে, আজকে খেতে বেশ ভালোই লাগবে। আর এখানে এই ভাজাভুজি, মাছের মাথা দিয়ে ডাল, তারপর মাছের তরকারিটার জন্য যেটা মাছ টাছ ভাজা, ওগুলো সবই মোটামুটি হয়ে গেছে। আর এদিকে কিন্তু চাটনি, আমের চাটনিটা দুর্দান্ত দেখতে লাগছে, খেতেও বেশ ভালোই লাগছে। আজকে কিন্তু দিদির ট্রেন অনেক লেটে এসছে, মানে ও সবার আগে আসে যেখানে, আজকে কিন্তু ও সবার পরে এসছে। আর এসে কিন্তু রান্না করতে স্টার্ট করে দিয়েছে। মাটনটা মা বসিয়ে দিয়েছে, বসিয়ে বলেছে একটুখানি নেড়ে টেড়ে দেওয়ার জন্য। আর ও এসে কিন্তু একদম কোমর বেঁধে রান্না করতে স্টার্ট করে দিয়েছে। আর এখানে বলছে হাই গাইস, আমি রান্না করছি, আমি অনেক লেটে এসেছি, মানে ও সবার লেট এসছে। এই জন্য আমার মা কিন্তু ওর উপরে খুব রেগে গেছে, আর আমিও রেগে গেছি। কিন্তু কিছু করার নেই, ওর মেয়ের যেহেতু আজকে পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটা দিয়ে তারপর এসছে, তো পরীক্ষাটাই তো আগে বলো। এখানে কিন্তু দিদি শুধু লেট করে আসি না, আমার ছোটো দিদাও কিন্তু লেট করে এসছে। আর এই যে কালো শাড়ি পরা যাকে দেখছেন সে কিন্তু হচ্ছে আমার মায়ের ছোটো মাসি। আর আমার মায়ের মা হচ্ছে এই যে লাল শাড়ি পরা যাকে দেখছো সে কিন্তু আমার মায়ের নিজের মা। আর এখানে তো তোমরা কম বেশি একে সবাই চেনো, এই হচ্ছে জিতু ভাই আমার, আর এটা হচ্ছে জিতু ভাইয়ের বন্ধু, মানে পাড়া প্রতিবেশী, ও এসছে। আর এখানে কিন্তু সবাই বসে খুব সুন্দর আমরা গল্প করছিলাম। মেনলি আমাদের প্রচুর হাসি ঠাট্টা হচ্ছিলো। আসলে কিন্তু দিনের এই দিনগুলোই খুব মানে অকেশন পারপাসে আমাদের যেহেতু মিট আপ হয়, তো আমাদের ভীষণ ভালো লাগে। অকেশনে দেখা হলে খুব মানে অনেক গল্প জমে থাকে, অনেক হাসি ঠাট্টা জমে থাকে, সেগুলোই কিন্তু এখন মানে সব কিছু বেরিয়ে আসে। আর ওই যে দূরে বোন বসে আছে, এখানে আমার সুন্দরী, আমার মেয়ে, মানে হচ্ছে আমার দিদির মেয়ে। তো চলো বোনের ওইদিকে খাওয়া দাওয়া শুরু করা যাক, ওখানে প্লেট সাজাবো, তো চলো ওইদিকে যাওয়া যাক। নিচে এসে দেখি এখানে মা কিন্তু সব কিছু সাজিয়ে দিয়েছে। সত্যি মায়েরাই সত্যি পারে, এত রান্না বান্না কখন যে করলো সত্যি জানি না। আর এখানে বোনকে কিন্তু সুন্দর দেখে একটা জামা পরিয়ে বসিয়ে দিয়েছি, হলুদ জামাই পরিয়েছে। কেমন লাগছে আজকে আমার বোনকে কিন্তু আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর ওকে অনেক অনেক উইশ করো, হ্যাপি বার্থডে লিখো, তাতে ওর খুব ভালো লাগবে। চলো আজকের মেনুগুলো বলা যাক। 5 রকমের ভাজা আছে, মাছের মাথা দিয়ে ডাল আছে, তারপরে মাংস আছে, চিকেন আছে, চিংড়ি মাছ আছে, তারপরে পায়েস আছে, চাটনি আছে, মাটন আছে, সব কিছু দিয়ে কিন্তু আজকে বোনকে খাওয়ানো হয়েছে। ইলিশ মাছটাই শুধু এখানে মিস হয়ে গেছিলো, যেহেতু ভালো ইলিশ মাছ একদমই পাওয়া যায়নি। আর এখানে কিন্তু এই যে কালো জামা পরে যেই দাদাকে দেখছো সে কিন্তু আমার বড় জেঠুর একমাত্র ছেলে, আমাদের বড়দা। আর এখানে এই বাবা, দুজন মিলেই বলছে একটু ফটো তুলে দেয় আমাদের দুজনের সুন্দর করে একই ফ্রেমে, একটুখানি ওরাও ফ্রেমবন্দি হয়ে গেল। এই যে এখানে বোনকে কিন্তু 1 চামচ একটু পায়েস খাইয়ে দিচ্ছিলাম, পায়েসটা যেহেতু সব কাজের জন্য খুবই শুভ, এখানে পায়েস খাইয়ে দিচ্ছিলাম। আর বোন কিন্তু আমাকে একটু ভাত মেখে আবার খাইয়ে দিল। আর আজকে কিন্তু বোনকে কোনো গিফট আমি দিতে পারিনি, কারণটা তোমাদের পরে নয় বলি। কারণটা হলো মিন্ত্রাতে আমি হচ্ছে বোনের জন্য একটা 3 পিস অর্ডার করেছিলাম, যেটা আসতে আমার বোনের জন্মদিনের 2 দিন আগে আসার কথা, যেখানে আসতে এতটা লেট করবে আমি সত্যি ভাবতে পারিনি। তাই বোনকে বললাম তুই আরও 2 দিন ওয়েট কর, যেটা গিফটটা আসবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখানে আমার দাদাভাই খাচ্ছে। আমার দাদাভাই না আমার মায়ের হাতে রান্না খেতে এত ভালোবাসে না। আর এই যে আমার বুড়ি দিদা এসে গেছে, মানে আমি কিন্তু বুড়ি দিদা বলেই ডাকি, ইনি কিন্তু আমার বিড়ালকে খুব ভালোবাসে, বিড়ালকে খাওয়া দাওয়ায়। আমাদের যখন গুরুদশা চলেছিল তখন কিন্তু আমার বিড়ালকে কিন্তু ইনি মাছ টাছ খাইয়েছে। আর এই যে এখানে সবাই বসে গেছে, আমি একটু লাস্টেই খাবো, কারণ বাড়ির যেহেতু সবাই এখনও না খেয়ে আছে। তো সবাই এখানে মনা মা, আমার ছোটো দিদা, আমার পাড়া প্রতিবেশী, যে সব পিসি আমার,
তারপর হচ্ছে আমার বোনু ভাই সবাই মিলে কিন্তু বসে কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। আর ওকে ওই যে ছোট্ট পুচকুটাকে দেখছো, ওকে বলছিলাম, ও যেহেতু আলু খেতে খুব ভালোবাসে, তো ওকে আমি বলছিলাম আলু দেবো তোকে, তুই ওয়েট কর। আর ওই যে দুটো নীল শাড়ি দেখে পরে আছে, উনি কিন্তু আমার মনামা। আর এখানে তো তোমরা কম বেশি সবাইকেই চেনো। বাড়িটা এতক্ষণ এতটা জমজমাট ছিল, আর এখন সবাই চলে যাচ্ছে, মনটা একটু খারাপই হয়ে গেল। আর এখানে দিদি চলে যাচ্ছে, আমার মেয়ে চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, মাসি টাসি যারা এসেছিলো সবাই মোটামুটি চলে যাচ্ছে, তো একটু খারাপ লাগছে মনটা। আর একমাত্র কিন্তু দিদাকেই আটকে রেখেছি, দিদার সাথেই সব আবদার করা যায় তাই না, দিদাকেই একমাত্র আটকে রেখেছি। আর দিদার সাথে কিন্তু আমার মামার 2 মেয়ে, দুজনকে আটকে রেখেছি, ওদেরকে যেতে দেবো না বলেছি এখন, যে তোরা যাস না, পরে যাস। এই যে এরা কিন্তু দুগ্গা দুগ্গা বলে রওনা দিয়ে দিল। আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে কিন্তু আমার মাসি দিদা, ওরাও চলে যাচ্ছে, মানে আমার ছোটো দিদা, সবাই মিলে চলে যাচ্ছে। আর এখানে কিন্তু গিফট ওপেনিং হচ্ছে, এখন গিফট দেখছি যে কে কোন গিফটটা দিলে। এই যে চকলেট সিল্ক পেয়েছে, যেগুলো বোনকে বলছিলাম তোর এগুলো খাওয়া দরকার নেই, সব কটাই আমি খাবো। আর এই যে একটা জামা পেয়েছে, একটা সেলিব্রেশন। আর জানো তো আমারও বোনের সাথে সাথে কিন্তু আমিও একটা গিফট পেয়েছি। এই যে আমার দাদাভাই কিন্তু একটা সেলিব্রেশন দিয়েছে আমাকে না, শুধুমাত্র আমার মেজো ভাইকেও দিয়েছে, মানে মেজো দাদাকেও দিয়েছে, আমি মেজো ভাই বলি মেনলি। আর এই যে এখানে দেখো এই জামাটা এত সুন্দর, সুতির একটা জামা, খুব ভালো লেগেছে। ওখানে হচ্ছে আমার বোন দিয়েছে, এটা হচ্ছে মানে আমার পাড়া প্রতিবেশীর বোন একজন হয়, তো সে দিয়েছে এরকম মেকআপ পাউচ, খুব সুন্দর সুন্দরই গিফট দিয়েছে, সব কটাই ও মোটামুটি খুবই ভালো পেয়েছে এখানে। তো চলো ও গিফট টিফট খুলুক, ও সুন্দর করে গিফট টিফট ঘরে সুন্দর করে সাজিয়ে রাখুক। আর আমরা কিন্তু আজকে তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। এখন মতন বাই।